বাপরে কত বেলা হয়ে গেল। কেমন আছো? আমি যেমন থাকি তোমার তো থাকি। ভালো লাগছে নাকি? নিয়ে যাবো না দরকার নাই, এত বুঝছি না, আমি পারি লাগিতে। এত বড় ছেলের বাপ হয়ে গেছে, তা একটু লজ্জা নাই, মারি ভয় লাইন মারতে এসেছে। এত বড় বিটি আছে, তাও কত তেজ, একদম কাঁচা লঙ্কা। বাবা রে, আমাদের বউটা কত জিনিস নিয়ে আলো। হ্যাঁ, এত জিনিস আমি জীবনও দেখি নাই, আমার সকালে এমনি ছিল না বাবা। অত জিনিস, অত বড় বড় বাস্কা, কাঠের আর বাস্কা অত বড়। হ্যাঁ, ফ্রিজ, আলমারি, টিভি সবই এনেছে। হ্যাঁ বাপরে বাপ, আমি তো অবাক হয়ে গেলি। দেখো তুমি শুনলে? কি বল তো? বলবি তো কেন শুনবো? ওই বাবলু তো ঘরে আর বউটা কত জিনিস এনেছে জানো, বিয়ায় কত জিনিস পড়েছে, পুরো পালা মাথা অব্দি গয়নায় ভরান দিয়েছে। বড় বড় বাস্কা, কাঠের বাস্কা অত বড় হয় গো। হ্যাঁ, ওটা জামা কাপড় ঢুকাচ্ছে, বাসন ঢুকাচ্ছে, সব ঢুকাচ্ছে ওটাই। আরে খেপি, ওটা বাস্কা আলো, ওটা ডিভান বলে, ডিভান। হ্যাঁ, পালঙ্কর ওপর নাম ডিভান, বুঝলি? বিজান কি বলছে আমি জানি না তো, সব বাদ দে, যা আছে পালঙ্কর আছে। মতো থাকে গো ডিভান। ঠিক আছে, যা আছে আছে। শুনো, জিনিস তো এনেছে এখন। আর ফ্রিজটা দেখলে কত বড়। বাবা রে, আমি বাপ জন্ম তো ফ্রিজ দেখিনি এত বড়। হ্যাঁ, কত কিছু ঢুকা যাবে গো, রাখা যাবে। আমাদেরও একটা ফ্রিজ কিনবে। আমার বেটাটাকে যদি বিয়া দিন, আমি ভালো ঘর দেখে বিয়া দিব। বাবা রে, ভিতরটা আমার গুড়গুড়া আছে জানো। আমারও একটা সাদের বেটা, আমিও ভালো করে বিয়া দিব ভালো করে। আমারও যেমন অমনি জিনিস চাই, আমি বলে দিচ্ছি। হ্যাঁ না, জিনিসটা নিলে হবে। বউটা দেখিস ছবিটা, চেপা আছে, নাকটাই নাই, ঢুকিয়ে গেছে। তো নাক চেপা থাকুক আর যে থাকুক, জিনিস তো এনেছে দমে। লোক তো ওটাই নাম করছে, বউটাকে নাম করছে না, জিনিস এগুলোর নাম করছে, সেটা বলো না। তোর লোক শোনো, ঘোড়া ঢুকাই দিবি ওটার জন্য। আমার যেমন বউ জুটুক, কানা জুটুক, খড়া জুটুক, চলতে পারে নাই, তাহলে লালুংরা তা আমি করবো জিনিসের জন্য। যেমন আমি বাবা জিনিস পাই ভালো করে। জিনিসটা নিয়ে মাথাটি চাপাই রাখবি তাহলে। হ্যাঁ, যেমন জুটছে জুটুক বউ আমার কপালে, আমি অমনি চাই। আমার জিনিস পাতি লিবারে বউ চাই। আমি কি হলো তোরা? তোমার চিল্লাচিল্লি করছিস? এ শুন, তুই জানি নাই আর মতি বসে হয়েছে কেন? ওর বউটা কত জিনিস নিয়ে এসেছে, আমার মধ্যে বসে হয়েছে, তুমি ওগুলো কি কথা বলছো গো? হ্যাঁ, কে জিনিস আনছে না আনছে আমার দেখার নাই। আমি একটা কথা বলতে আলি, শোন। হ্যাঁ বল বল। আমি একটা মেয়েকে ভালোবাসি, আমি তুই ওকে বিয়ে কি করব। বলছিস এটা? ভালোবাসি কি বিয়া করবি? হ্যাঁ, আমি মেয়েটাকে ভালোবাসি, আমি বিয়ে করব। কোন নাই, ওরকম কেন? কোন বিয়া করে দিব নাই। কোন ঘরে বিয়ে ছিল? ওর বাপের নাম কি বলে? ওর বাপের নাম বটে অভিষেক। আর মায়ের নাম? মায়ের নাম কি বটে? মায়ের নাম বর্ষা বটে। তোমার কি হলো নামটা শুনে? সেটা আমি শুনি। কি বেটা ভালোবাসা করেছে, বিয়া দিতে হবে। কোন দিব নাই। ওই ভিখারি ঘরে আমি দিব না, আমি বলে দিচ্ছি। আমার জিনিস পাতি চাই, সব দিতে পারবে পড়া? দেখ বল, বাবা, দেখ, তাহলে আমি রাজি হব। দেখ মা কেমন বলছে, ভিখারি ঘর। এত সুন্দর বউ পাবি। কোন সুন্দর বই দরকার নেই আমার, আমার জিনিস পাতির দরকার। আমার জিনিস ফেলুক। কোনো জিনিস নেই সবাইকে নাই। অত সুন্দর বউ আনবে, এত স্বভাব চরিত্র ভালো, এত জিনিস নিয়ে পড়ে ভালো আছে। দেখেছিস আমি মানি নাই, আমি মানি নাই। বিটি ছিল চেহারা মেরা। চেহারা ঝরঝরে আছে। আমি আমি সুন্দর জামানা চাঁদের। আমার ফ্রিজ চাই, আমার আলমারি চাই, আমার ডিবিন চাই। ওগুলো সব চাই আমার। অত সব কিছু আমি জানি না, আমার ডিবিটি চাই, আমি বলে দিচ্ছি। ওটা ডিভান বটে গো, ডিভান, ডিভিট লই। শোন বাবা, দেখ আমি বলিস তোকে একটা কথা। আমার যদি বেটি ছেলের সঙ্গে না বিয়ে দিই, আমি পালান দেবো না, কথা মরে দেবো বলে দিছি। আরে বাবা, তোকে আমি বলছি তো, তোকে ওর সাথেই বিয়া দেবো। তুই অত চিন্তা ভাবনা করতে হবে না, বুঝলি? ঠিক আছে, তোর মাকে আমি দেখে নেবো। আর যা তুই মাকে বুঝাবে, যে না আমি ভালোভাবে বলে দিছি। আমার যদি বেটি ছেলের সঙ্গে না বিয়ে না না, ওর সাথে বিয়া দেবো। আমি ঘর ছেড়ে পালান দেবো বলে দিছি। পালাতে হবে না, তো আমি শুধু যে বিয়া বিয়ে কর, মেরে শুধু দেবো, বিয়া। বলে দিস আগে শুনে রাখ। ঠিক আছে, আমি তোর তোর মাকে বুঝাই নিয়ে আসি। কেন বললি না, মরলি না এখন। হ্যাঁ হ্যাঁ, না না ঠিক আছে। কি বলে পিঙ্কি আসুক, আমি বলবো। না দেখ না সম্বন্ধটা, ও বড় হচ্ছে, আমারও চিন্তা লাগে ভালো ঘর দেখে। ও ঠিক আছে, তখন এর বাবার সাথে কথা বলবো, পরের সপ্তাহে তখন নিয়ে আসবি ছেলেটাকে। ও না না, আমি বিয়া দিয়ে দেবো আর। ঠিক আছে। হ্যাঁ পিঙ্কি, শুন এদিকে। শোন, তোর মাসি ফোন করেছিল বুঝলি, তোর জন্য একটা ভালো পাত্র দেখেছে। আমি বললি বিয়া ঘর করবো। দেখ তুই তো বড় হচ্ছি, আমার তো দায়িত্ব কর্তব্য আছে আমাদের। বল। ভালো কথা বলে দিচ্ছি, আমি কোনো ছেলেকে বিয়ে করবো না। কেন? না, আমি একটা ছেলে ভালোবাসি, ওকে বিয়ে তুই করবো। এত বড় কথাটা বলতে পারছি আমাকে, যে আমি ভালোবাসি একটা ছেলেকে? অত তোর বুকের ফাটা? হ্যাঁ, তো লাও, এখন ভালোবাসিছি, এখন না বললে হবে? আজ না তো কাল তোমাকে আমি বলতাম। আর ভালোবাসি কোথাকার বটে, কে বটে? হ্যাঁ, ভালোবাসি এখানকারই বটে, আমি তোমার চোখের সামনেই থাকবো। এখানকার বটে, এখানকার বটে আমি জানি না। নামটা বল, কাকে ভালোবাসিস তুই? দেখো, এখন ভালো তো বাসিছি, এখন যদি বলে দিয়ে ভালো, নাহলে কি অন্য মেয়ের মতন পালেন গেলে ভালো লাগবে কি? মায়ের নাকটা পুরায়। সেটা না, এখন তখনকার মেয়ে ছেলেদের বড় সাহস। আরে তুই আবার মার মুখে তোলে বলি যে ভালোবাসি একটা ছেলেকে? হ্যাঁ, তাহলে দেখি কে বটে, কে বটে? বল না তুই আমাকে, কে বটে বল। ওই নিচ থেকে রাহুল ওর বেটাকে। হ্যাঁ,
তোর বাপটা সব চরিত্র ভালো না, তুই তোর বেটাকে ভালোবাসিস। তো তোর বাপটার সঙ্গে কি সঙ্গ? আমি তোর বেটার সঙ্গে থাকবো, ওই বাপটার সঙ্গে কি সঙ্গ? আর তোমাকে কে বললো বেটার সঙ্গে সবাই? আমি ভালো করে জানি ওর বাপটা স্বভাব কেমন, আমাকে শিখাস না, বুঝলি না? শোনো, তুমি বাবাকে বলো আমার যেমন ওর সঙ্গে সম্বন্ধ হয়, আমি যদি বিয়ে করি তোমাকেই করবো আর না। তুই আর দুই দুনিয়া ছেলে পালি নাই, হ্যাঁ? ওই রাহুলের বেটাটাকে পালি? ও ভালো ছিল বটে। ও ভালো ছেলে বটে, বাপের চরিত্র ঠিক নাই, তোর ছেলেটা কেমন হবে? তোর বাপটার সঙ্গে কি সঙ্গ? ওর বাপটার সঙ্গে থাকবো কি আমি? বাপটার সাথে থাকবো কি, বড় বড় বলতে বলতে শিখেছি, বুঝলি? তোর বাবা আসুক, ওর সাথে কথা বলবো। শোনো মা, তোমায় ভালো কথা বলে দিচ্ছি, আমি তোমায় জানাই দিলাম। এবার তুমি যদি ওর সঙ্গে আমার না বিয়ে দিবে, শোন, একটা কথা এখন ভালো করে বলে দিচ্ছি যে ঠিক আছে, তুই বলছিস ওর বাপটার সাথে নাই থাকবো, বেটার সাথে থাকবো, ঘরটার পরিবেশটা তো ভালো নয়, সেটা বুঝ। না আমি এত তো জানি না, আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করবো। আর তুমি যদি ঘর থেকে না দিবে তুমি পালান যাবো, নাহলে কিছু করে নেবো, তোমায় বলে দিলাম। বাপটা লাইন মারা আমাকে, আর তার আমার বেটি আবার তার বেটাটাকে ভালোবাসছে, হ্যাঁ? বাপটা সবার চরিত্র ভালো নয়, বৌদি বৌদি করে খাপাই দেয়, আর ছেলে ছুটলে ওদের কপালটাই। সত্যি বাবা, আমি যে কি করবো এখন, ইয়ার বাবাকে বলতে হবে, তাছাড়া আর কি করবো আমি? এ শোনো গো, কি হলো? তোমার সাথে একটা কথা আছে। হ্যাঁ তাই বল, বস। বলি পিঙ্কি একটা ছেলেকে ভালোবাসে, বুঝলে? আমাকে বলছে ওই পালাই গেলে কি ভালো হবে, পালাই গেলে ভালো হবে না, যখন নিজের মুখটা ফুটে বললে যে ভালোবাসি, তাহলে চারা ত্যাগ করো, আর কি করবে, নাহলে বলছে মরে দিব। তো কোন বললো কাদ ঘরের বড়ে? কাটা ঘরে বটে, ওই নামও পাড়ার, নামও দিকে ও রাহুলের বেটা। কি ওই রাহুল চিটিং বাজিটা? ও শালা পাক্কা চিটিং বাজি ছিল বড়ে, ওকে তো আমি জানি। স্বভাব চরিত্র ভালো লয়, সবাই কানে কানে শুনি আমি, জানো? জানি ও বৌদি বাজি বড়ে, লোকের মেয়া ভাইলতে যায়, ওই টিপ্পল দিগুলো জ্বলে না মেয়া গুলা, সেগুলাকে ভালো আমি তো সবাই জানি, সব খোঁজ লিয়ে আছে তো আমার। তাহলে আমি বলছি, তখন পিঙ্কিকে বলছি, পিঙ্কি বলছে আমি কি ওর বাপটার সাথে থাকবো, আমি ওর বেটাটার সাথে থাকবো, তাহলে আর কি বলবো? ও আর আসতে খুঁজছে। ঠিক আছে শোন, ই যখন করবই বলছে না তো তো ওর সঙ্গে দেব, ওদেরকে আসতে দে, যদি আসতে খুঁজছে তো। ওর পাকা কথা করতে আসছে। ও আর আমাকে জানো না আমি কত বড় চিটিং বাজ বড়ি, বুঝলি? আর সে তো আসুক না, লোক পণ দিয়ে বিহা দেয় না, বিটিকে পণ দেয়, আমরা লিয়ে বিহা করে দেবো, বুঝলি? আমি পন্ডন দিতে পারবো না, করেছে দিব যখন দাও, কেন? আর দিব আমরা না। আইলিব, তুই তাহলে আমাকে কোনো চিনতে পারলি না এতদিন দিয়ে। শোন, ওরা আসবে কেন, হুম। তখন তুই চুপে চুপে রাহুলকে চোখটা মারি দিবি, তারপরে দেখবি আমি কি করতে পারি, বুঝলি? এমন জালটা ফেলবো না, ওই মাছটা ফাঁসতে বাধ্য উইয়াই দিবে। চ চ। কত যে দেরি করছে আসতে। শোনো, আমি মাকে ঘরে বলে দিয়েছি যে তোমাকে সঙ্গে না বিয়ে দিলে আমি পালাইন যাবো বা কিছু করে নেবো। তো তোমার অত দেরি আসতে? আর তুমি ঘরে বলেছো? হ্যাঁ, আমিও বাবাকে মাকে বলে দিয়েছি, আচ্ছা বলি আমার যদি পিঙ্কির সাথে না বিয়ে দিবি তোরা, তাহলে আমি মরে দেবো না পালাই দেবো আমি নিয়ে ওকে। শোনো, এক কাজ তুমি করো। বলেছো? হ্যাঁ সব বলে দিয়েছি। আর শোনো, আমি কি বলছি তোমাকে, তুমি পরশু দিন রবিবার বটে, তুমি বিকালে তোমার মা বাবাকে নিয়ে আমাদের ঘরে আসো। পরশু বিকালে আবার বাবা রবিবারে ঘরে থাকে, বুঝলে? অন্যদিন তো বাবা ঘরে থাকে না, তুমি পরশু দিনকে তোমার মা বাবাকে নিয়ে আমার ঘরে আসো, কথা বলছি, আমি ঘরে বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি যাই আজকে আর একবার দেখি, বাবাকে যাই বলবো যে দেখি বাবা। দেখি না, অত ভেলকি বাদি ছাড়ো। না না, আমার বাবা আমাকে দমে ভালোবাসে, আমার বাবা তোমার সাথেই বিয়ে লাগাবে, আমাকে বলে দিয়েছি সারা করে, তুই কোনো চিন্তা করি না, বলছি পিঙ্কির সাথে তোর বিয়ে লাগাবো, বুঝলে? ঠিক আছে, এখন আমি যাচ্ছি। না না দাঁড়া, একটু চশমাটা তোমাকে দিই। না চশমা টশমা করবো না, আমার অনেক কাজ আছে। তুমি রবিবার দিন বিকালবেলা ঠিক 4টা 4:30টার সময় আমাদের ঘর চলে আসবে, আমি বলে দিলাম। কত ভয় ভয় আসছে, পালাচ্ছি পালাচ্ছি। হ্যাঁ যাই, আমিও দেখি কি। এই না জলদি করো, ওরা আসবে। হ্যাঁ ঠিকই আছে। আলে আলে, হ্যাঁ আসো আসো, বসো। বসো বসো। ঠিক আছে, তোমরা এখানে বসে, আমি এখানে বসি। হ্যাঁ, বাবার কাছে বসি। এই বসো। ঠিক আছে, দাঁড়াও, পিঙ্কিকে নিয়ে আসি আমি। শুনো, আমি বলে দিচ্ছি, আমি জিনিসপাতি নিব, তখন আমি বলে দিচ্ছি কানটা খুলে শুনে রাখ, আমি দেখতে আসছি, ঠিক আছে? ঠিক আছে, আগে কিছু দিবে কে দেবে, কথাটা আগে চালু হোক তো, তারপর যা দিবে দিবে। বলো হ্যাঁ, হ্যাঁ দাঁড়াও, পিঙ্কি রেডি হচ্ছে। একটু জলদি নিয়ে আসো। শুনো, ইয়ার তো কিছু বলবে না, আমি এই কথাটা উঠাচ্ছি, আমি দেখতে আসছি, ঠিক আছে? আমার বেটা ভালোবাসে, মানছি, বিয়া আমি দিব, হ্যাঁ? যা করছে এরা, বিয়া দিতে বাধ্য আমাকে, কিন্তু আমি দেনা পাওনা লিব, তোমাকে আমরা বলে রাখছি, দেনা পাওনা আমরা কোনো লিব না। দেনা পাওনা শুনে নাও, শোনো, শোনো। দেনা পাওনা শুনো আগে, আমি ফ্রিজ লিব, আলমারি লিব, ডিভিড লিব, আমি সব লিব ওগুলো। তা দেখো, আগে আমার বিডিটা লক্ষ্মী ভান্ডার পাইতো, বুঝলে? এখন আমার বিডিটা ইয়া পায়, অন্নপূর্ণা ভান্ডার পায়, মাসে 3,000 টাকা, বুঝলে না?
এরকমই আমরা বিয়া দেবো না। আমিও 5 লাখ নেবো, তবে আমার বিটিকে তোমার ঘরে বিয়া আমরা পয়সা দিয়ে বিয়া করবো? দেখ রে, কি বলছিস দেখ, তো ভালোবাসা দিবে তাই দিবে না কেন? দেখো দেখো তুমি দেখো। এই লে আস্তে করে চুষটা মারি দে, তারপর আমি যদি খেলবো। এই কি হলো বাবা? না না, ঠিক আছে ঠিক আছে, শোনো, ঠিকই বলছে, তখন 3,000 করে পায়, মানে ভাবছো না, বুঝলে, আমরা 5 লাখ দিতে রাজি আছি। তবে দেখো তোমরা হিসাব করো বছরে কত হচ্ছে, যদি 3,000 করে মাসে আমরা হয়। এমনি এমনি মিটিং দিব না, 30,000 বলে টাকা সারা জীবন আমাদের ঘর থাকবে একবার। এই দিকে শুনো, শুনে লাও, আমার তো তুমি ব্যাংক ব্যালেন্সটা নিয়ে চলে যাচ্ছ। আমার বিটি ছিল তো আমার কিছু কাজে লাগতো, হ্যাঁ, তো তুমি তো ওইটাই নিয়ে চলে যাইছো। তবে কে বলছে? কি বলছো তোমরা? হ্যাঁ, আমি আমাদের ঘরে বিয়া দিব না, আমি বলে দিছি পয়সা দিয়ে আর কোন বিয়া দিবে? হ্যাঁ, আমরা পয়সা দিব কথা, আমরা পয়সা দিব। দিলে বিয়া হবে, আমি বলে দিচ্ছি। লক্ষ্মী এসে, স্বয়ং লক্ষ্মী এসে 3,000 করে, 3,000 করে শুনো, লক্ষ্মী আসুক আর অন্নপূর্ণা আসুক, আমার দরকার নাই। আমি 3,000 বছর পাই, ওটা তোমাকে দিয়ে দিব। 6,000 হল। আমি কত জানি না, আমি মানি না, বিয়া কি আমি বলে দিচ্ছি। এত সুন্দর বউ পাবে না, দেখতে দেখো কত সুন্দর। শোনো, আমি এই বলে দিলি দেখো, কথা। তুমি রাজি আছো তো বিয়া করবার জন্য? হ্যাঁ, তুমি রাজি আছো? তাহলে বাদ তোমরা দাও। বাবাকে বুঝাও। হ্যাঁ, হ্যাঁ, যা বাবাকে বুঝাই নিয়ে যাও, নাকি নিয়ে দেখো যাও। আমার ব্যাংক ব্যালেন্সটাই তোমরা নিয়ে চলে দেখো আমি বলে দিচ্ছি, তুমি আমার বেটিকে ভালোবাসো, ঠিক আছে, হ্যাঁ? তো ওই জন্যই তোমরা বলছি যে আমার বেটি 3,000 করে পাবে, একবার আমার ঘর থেকে 3,000 টাকাটা দিয়ে চলে যাচ্ছে, তো আমাকে তো ভাই দিতে হবে পয়সাটা। তো তোমার বাবা আমাকে ভালো করে বলো যে ঠিকই তো বলছে ওরা, আমি ভালো করে তোমার আমরা কি খারাপ বলছি তোমাদেরকে? দেখছি ও বাবার বাবা, এটা তোমার মাকে বুঝাও, তোমার বাবা বুঝেছে। তুমি ভালোবাসো, মাটাকে তুমি কি বুঝাও। বলতে বলো, বিয়া করবে না এমনি এসে দিবে? হ্যাঁ শোন বাবা, তোর মাকে এতবার বুঝালি বুঝবে কি নাই? ঠিক আছে, আমরা রাজি আছি, বুঝলে, আমি চালাবো তো সংসারটা, আর কিসের টেনশন, বুঝলে? ঠিক আছে আমার ঠিক বাবা ঠিক আছে, রাজি তাহলে বলছে। শোনো, আগের মাসেই বিহার দিয়ে দাও। হ্যাঁ একদম একদম, আগে মাস থেকে ঠিক আছে, দেখে নাও কেমন লাগছে, আমার বেটিকে কেউ বলতে পারবে না, তোমাদের দুজনকে দেখছো? সুন্দর লাগছে তো, একদম ফচ্চ দেখাচ্ছে, বুঝলে, চলো। ঠিক আছে ঠিক তাহলে। আছে, পরের মাসে এবার বিয়াটা হবে। ঠিক আছে বাবা, হ্যাঁ। ঠিক আছে, চলো চলো, চলো। আসি তাহলে। হ্যাঁ, এই আমরা কথাই রইলো, হ্যাঁ হ্যাঁ, পরের মাসে বিয়া হবে। ঠিক আছে। ঠিক আছে, দেখো চলো, আমাদেরকে রেডি করতে হবে কত কিছু। তুই খুশি তো? ঠিক আছে।